প্রতিভাস ম্যাগাজিন অডিও চ্যানেলের নিবেদন। প্রত্যেক মাসে অনলাইনে প্রকাশিত প্রতিভাস ম্যাগাজিন থেকে নির্বাচিত উপন্যাস, গল্প, ধারাবাহিক ও অন্যান্য বিষয়। অনন্ত জীবন মানে কি অমরত্ব? সময়ের সাপেক্ষে কি অনন্ত জীবন বা অমরত্বকে ব্যাখ্যা করা সম্ভব? স্পিতি ভ্যালির স্বর্গীয় পরিবেশে জনৈক পরিব্রাজকের সামনে এসে গিয়েছিল এই প্রশ্নগুলি, যাকে কেন্দ্র করেই অনন্ত জীবন উপন্যাস। প্রতিভাস ওয়েব ম্যাগাজিনে এই কাহিনী প্রকাশিত হয়েছিল ধারাবাহিকভাবে। এবার এই উপন্যাসের এক একটি অধ্যায় প্রত্যেক সপ্তাহে প্রতিভাস ম্যাগাজিন অডিও চ্যানেলে থাকছে শুক্রবার রাত ৮টায় আগ্রহী শ্রোতাদের জন্য। উপন্যাস অনন্ত জীবন। আজ সূচনা। প্রারম্ভিক বকপক্ষীর উপাখ্যান পৌরাণিক। কৃষ্ণ সখা সহ পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী যমুনা তীরে সুরসেন বনে উপনীত হইল একদিন। অতীব মনোরম সে বনের বিস্তার, নানা জাতি প্রজাতির পত্রপুষ্প বৃক্ষরাজি তথায় বিরাজমান। তখন বসন্তকাল, শীতল সমীরণ স্পর্শে ও পিকাদি পক্ষীকুলের কুজনে দেহমন পুলকিত সকলের। শ্রীকৃষ্ণ প্রথম পাণ্ডব ধর্মপুত্র যুধিষ্ঠিরকে সম্বোধন করিয়া জানাইলেন, শুনো রাজা, এই বনে আশ্রম স্থাপনান্তে স্থলে অবস্থানই তোমাদের সমীচীন হইবে। এতদাঞ্চলের নিকটস্থ রাজ্যসমূহ কলিঙ্গ, কম্বোজ, মদ্র, অযোধ্যা, অঙ্গ, বঙ্গ, গুজরাট, কাশী, পাঞ্চাল, কনখল, ভোজ, সিদ্ধসেন, তৈলঙ্গ, বিরাট, কাশ্মীর ইত্যাদি। এসব রাজ্যে কৌরবদের কোনো প্রভাব না থাকায় তোমরা নিরাপদ, আর বৎসরের কাল অজ্ঞাতবাসেও থাকা সম্ভব। ততদিনে শর্তপূরণ সাপেক্ষ স্বরাজ্যে প্রত্যাবর্তনান্তে তুমি আবার রাজ্যপাঠ পাইবে। এক্ষণে আমি স্বীয় রাজ্য দ্বারকাপুরীতে যাত্রাভিলাষী। শ্রীকৃষ্ণ দ্বারকা চলিয়া যাইবেন শুনিয়া যুধিষ্ঠির ব্যথিত হৃদয়ের নিবেদন ঢালা কণ্ঠে কহিল, হে কৃষ্ণ, তুমি যাইবে বলিয়া মনস্থ করিয়াছ যখন তোমাকে বাধা দিব না। তথাপি এ কথা তোমাকে জানাই যে তুমি বিনে পাণ্ডুপুত্রগণের কোনো গতি নাই। তুমি একাধারে সহায় ও সম্বল, বন্ধু, সখা, ভাই ও মিত্র সমান। বহুবার বহু বিপদে তুমি রক্ষা করিয়াছ। তুমি সঙ্গে না থাকিলে আমরা অসহায়। শ্রী গোবিন্দ সান্ত্বনান্তে জানাইলেন যে দ্বারকাতে প্রস্থান করিলেও চিন্তার হেতু নাই, কারণ স্মরণ মাত্রেই তিনি উপস্থিত হইবেন আবার, যদি প্রকৃতই সেরূপ কিছু ঘটে। কৃষ্ণ বিদায় লইয়া যাইবার পরের ঘটনা, সেদিন পঞ্চপাণ্ডব অকস্মাৎ তৃষ্ণাপীড়িত হইয়া পড়িল। কোন স্থানে জলের চিহ্নমাত্র নাই। ক্লান্ত, শ্রান্ত, তৃষ্ণার্ত যুধিষ্ঠির একটি বৃক্ষের ছায়ায় উপবেশন করিয়া ভীমকে আজ্ঞা দিলেন, যাও ভাই, তৃষ্ণাবাড়ি সন্ধান করিয়া সত্বর লইয়া আইস। বৃকদর সেই বনে বহু অন্বেষণ করিয়াও জলের সন্ধান না পাইয়া বনান্তরে যাইবার মনস্থ করিল। কতদূর যাইবার পর সম্মুখে দেখিল অতি সুশোভন এক কুসুম কানন, তথায় বিবিধ ফল ফুলের সমারোহ। পলাশ, অশোক, কাঞ্চন, টগর, জাতি, চম্পক, কিংসুক, মল্লিকা, কুরু, শেফালিকা, ঝাঁটি, ইন্দ্রমণি ইত্যাদি নানা পুষ্পরাজির শোভা বিদ্যমান। মধুলোভী অলিকুল মনসুখে মত্ত, খঞ্জন, খঞ্জনী, ময়ূর, ময়ূরী মহানন্দে নৃত্যরত। পবননন্দন ভীম সেই স্থানেও জলের সন্ধান না পাইয়া চিন্তাকুল চিত্তে ভ্রমণ করিতে লাগিল। হেনকালে মৃত্যুপুরীর অধীশ্বর ধর্মরাজ ভাবিলেন, আমার প্রসাদে কুন্তী গর্ভে জাত পুত্র যুধিষ্ঠির সবাই বলে ধার্মিক। সে যখন আমার পুত্র, তাহাকে ধর্মপালন করিতেই হইবে। কিন্তু সে কি পরিমাণ ধার্মিক, তাহার এক পরীক্ষা লওয়া যাওক। এইরূপ মনস্থ করিয়া ধর্মরাজ সেই বনে দিব্য মায়ায় এক মনোহর সরোবর সৃজন করিলেন এবং স্বয়ং বকপক্ষী রূপ ধারণ করিয়া
সেই স্থানে এক বৃক্ষপরি অধিষ্ঠান হইলেন। সহসা সম্মুখে শীতল জল পরিপূর্ণ এক সরোবর দেখিয়া ভীম আনন্দে অধীর। ভাবিয়া দেখিবার প্রয়োজন বোধ করিল না যে ওই সরোবর কোথা হইতে উপস্থিত হইল। মায়ার এরূপী লীলা। তৃষ্ণার্থ ভীমসেন কালো বিলম্ব না করিয়া সেই সরোবরে গিয়া জলপানে উদ্যত হইল। মায়া পক্ষীরূপী ধর্ম তাহাকে ডাকিয়া কহিলেন, শুনো, এই জল স্পর্শ করিবার অগ্রে তোমাকে আমার কতিপয় প্রশ্নের উত্তর দিতে হইবে, নতুবা জলপানে তোমার মৃত্যু সুনিশ্চিত। আমার সমস্যাগুলি শ্রবণ করো। উত্তর দানের পশ্চাতে জল পান করিলে তোমার কোনরূপ বিপদ ঘটিবে না। অতঃপর ছদ্মবেশী ধর্মরাজ তাহার প্রশ্নগুলি উচ্চারণ করিলেন। কিবা বার্তা, কি আশ্চর্য পথ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে। পাণ্ডুপুত্র, আমার যে এই প্রশ্নচারী, উত্তর করিয়া তুমি পান করো বারি। ভীম সর্বদাই তপ্ত মস্তিষ্ক। বিশেষ ভাবিয়া চিন্তিয়া কর্ম সম্পাদন করিবার অভ্যেস তাহার নাই। তদুপরি দেহে প্রবল বল থাকায় সে চরিত্রে অহংকারী ও ক্রোধী এবং সমস্ত কিছুকেই তুচ্ছ জ্ঞান করে। কনিষ্ঠ ভ্রাতা অর্জুন সদৃশ বুদ্ধি ও ধৈর্য তাহার নাই। যদি জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মপুত্র যুধিষ্ঠির তাহাকে শাসনে না রাখিত, তাহা হইলে সে যে কি সমস্ত কীর্তি ঘটাইয়া বসিত, সেই সব কল্পনা করাও সাধ্যাতীত। স্থলেও তাহাই ঘটিল। ধর্মবচন শ্রবণে সে ক্রোধোন্মত্ত হইয়া কহিল, তোমার এইসব অবান্তর প্রশ্নের উত্তর দানের কোনরূপ ইচ্ছা আমার নাই। নিতান্তই যদি উত্তর শুনিবার দায় তোমার থাকে তো অগ্রে জল পান করিতে দাও, পশ্চাতে ভাবিয়া দেখিব উত্তর দান করিব কিনা। এই বলিয়া অহংকারী ভীম সদর্পে তৃষ্ণা পূরণের উদ্দেশ্যে জল পান করিবার নিমিত্ত জল স্পর্শ করিল এবং স্পর্শমাত্রই ধর্মের মায়ায় তাহার মৃত্যু ঘটিল। তাহার নিষ্প্রাণ ও নিথর বিশাল দেহ সরোবরের কাকচক্ষু জলে ভাসমান রহিল। হেথায় রাজা যুধিষ্ঠির বনের আশ্রমে পাঞ্চালী ও অপরাপর ভ্রাতাগণের সহিত ভীমের নিমিত্ত প্রতীক্ষা করিতে করিতে অধীর হইয়া চিন্তাকুল মনে ভ্রাতা অর্জুনকে সম্বোধন করিয়া কহিল, শুনো ধনঞ্জয়, ভীমের কি কারণে এত বিলম্ব হইতেছে বুঝিতে পারিতেছি না। শঙ্কা হইতেছে বৃকদর বুঝিবা কাহারও সনে রণে মত্ত হইয়া পড়িল। হে পার্থ, তুমি শীঘ্র যাইয়া ভীমের অন্বেষণ করো এবং তৃষ্ণাবাড়ি লইয়া আইস। জ্যেষ্ঠ ভ্রাতার আজ্ঞা বীর অর্জুন নতমস্তকে মানিয়া তৎক্ষণাৎ তাহার গাণ্ডীব ধনু ও স্বরপূর্ণ তুন লইয়া ভীমের সন্ধানে দ্রুত গতিতে গিয়া নির্ভয় চিত্তে গভীর বনে প্রবেশ করিল। ভীম কোন পথে গিয়াছে বুঝিতে তাহার বিশেষ বেগ পাইতে হইল না। পবননন্দন শক্তিমান ভীম সর্বদা সম্মুখের সমস্ত বাধা উপেক্ষা করিয়া চলে। অর্জুন দেখিল ভীমের যাত্রাপথে অগণিত বৃক্ষ উৎপাটিত রহিয়াছে। পদাঘাতে যাত্রাপথের পাদপপাথর এমনকি পর্বত চূড়া পর্যন্ত চূর্ণ বিচূর্ণ করিয়া গিয়াছে ভীম। সেই পথ অনুসরণ করিয়া চলিতে চলিতে অর্জুন উপনীত হইল সেই কুসুম কাননে। বসন্তকালের মৃদুমন্দ সমীরণ দেহে চিত্তে পুলক আনিতেছিল। কোকিলের কুহু কুহু রবের সহিত ছিল ভ্রমরকুলের প্রস্ফুটিত পদ্মবনে বিচরণের গুঞ্জন। শীঘ্রই পার্থবীর সেই মায়া সরোবর দেখিতে পাইল। তৃষ্ণাবশে কাতর ধনঞ্জয় ধাইয়া জল পানে উদ্যত হইলে বকরূপী ধর্মরাজ পূর্বের ন্যায় তাহাকে ডাকিয়া কহিতে লাগিলেন, হে অর্জুন, আমার প্রশ্নসমূহ শ্রবণ কর। উত্তর দানান্তে জলপান করিতে পারিবে, নতুবা এই জল স্পর্শমাত্র তোমার মৃত্যু ঘটিবে। পুনর্বার ছদ্মবেশী ধর্মরাজ তাহার চারিটি প্রশ্ন অর্জুনের উদ্দেশ্যে উপস্থাপন করিলেন। মোহবশে আচ্ছন্ন অর্জুন দাম্ভিকতার সহিত তাহাতে কর্ণপাত না করিয়া জলপানে প্রবৃত্ত হইতে গিয়া ভ্রাতা ভীমের মৃতদেহ জলপরি ভাসমান দেখিতে পাইল। শোকাচ্ছন্ন অর্জুন ভাবিল, এই জল পান করিতে গিয়া আমার ভ্রাতার প্রাণ গেল, আমার জীবন আমি আর কোন মুখে বাঁচাইবার কথা ভাবি। অতএব সেও নির্দ্বিধায় জলস্পর্শ করিবা মাত্র
মৃত্যুমুখে পতিত হইল। অতঃপর রাজা যুধিষ্ঠির বিমাতৃ ভ্রাতা মাতৃসূত নকুলকে ভীমার্জুনের অন্বেষণপূর্বক তৃষ্ণাবাড়ি আনয়ন করিবার আদেশ দিল। জ্যেষ্ঠ ভ্রাতার আজ্ঞা পালনে বনে প্রবেশ করিবার পর নকুলও একইভাবে মায়া সরোবর ও মায়াপক্ষীর দর্শন পাইল। জ্যেষ্ঠ দুই ভ্রাতার ভাসমান মৃতদেহ তাহার নজরে আসিল। সেও একইভাবে শোকাচ্ছন্ন হইয়া পড়িল এবং মায়াপক্ষী বকের বচন অবজ্ঞা করিয়া জলপান করিতে গিয়া প্রাণ হারাইল। কিছুকাল অপেক্ষা করিবার পর যুধিষ্ঠির অপর মাতৃতনয় সর্বকনিষ্ঠ ভ্রাতা সহদেবকে কারণ অনুসন্ধানের হেতু বনে গমন করিতে বলিল। আজ্ঞামাত্র সহদেব নিষ্ক্রমণ করিল। স্থানে রাজা জন্মেজয় মহামুনি বৈশম্পায়নের নিকট প্রশ্ন করিয়া জানিতে চাহিল, আমি তো যুধিষ্ঠিরের কার্যকলাপ দেখিয়া বিস্ময় বোধ করিতেছি। তিনি মহাধার্মিক, বিচক্ষণ ও মহাবুদ্ধিমান নরপতি। তিনি জানিতেন যে ভ্রাতা সহদেব সর্বজ্ঞ, তাহার সবিশেষ গণনা ক্ষমতা বর্তমান। সহদেবকে বনে না প্রেরণ করিয়া তাহাকে দিয়া কি ঘটিতে চলিয়াছে জিজ্ঞাসা করিয়া লইলেই তো পারিতেন। কেন তাহা করিবার বুদ্ধি তিনি হারাইয়াছিলেন? স্থলে পূর্ব কথা কিঞ্চিত উল্লেখ করা প্রয়োজন। রাজা জন্মেজয় পাণ্ডবদের উত্তর পুরুষ। তাহার পিতা পরীক্ষিত অর্জুন ও সুভদ্রাতনয় অভিমন্যুর সন্তান। পরীক্ষিত দৈব নির্বন্ধে সর্পাঘাতে নিহত হইলে জন্মেজয় সর্পকুল বিনাশে সর্পনিধন যজ্ঞের আয়োজন করিয়াছিল। সর্পদেবী মনসানন্দন মহামুনি আস্তিক তাহাকে তদ্রূপ কর্ম হইতে নিবৃত্ত করিয়া অন্তরের ঘৃণা ও প্রতিশোধ স্পৃহা দমন করিবার নিমিত্ত পূর্বপুরুষ কুরু পাণ্ডবদের কাহিনী শোনাইবার ব্যবস্থা করিয়াছিলেন। তাহার দায়িত্ব সমর্পিত হইল মহামুনি বৈশম্পায়নের উপর। ঋষি বৈশম্পায়ন রাজা জন্মেজয়কে যাহা শুনাইলেন তাহা ব্যাসদেব বিরচিত মহাভারত। জন্মেজয়ের বিস্ময় শুনিয়া বৈশম্পায়ন উত্তরে জানাইলেন, শুনো রাজা, জগতে সকল বস্তু ও ঘটনাই দৈবের অধীন। দৈব দুর্ঘটনা খণ্ডাইবার কোনো পন্থা নাই। দৈবের কারণেই ধর্মরাজের মায়া তাহার সকল বুদ্ধি হরণ করিয়া নিয়াছিল বলিয়া সমস্ত বিপদ ঘটিয়াছিল। দৈবাধীন জীব ও জড়জগৎ সর্বদা বা কদাপিও আপন ইচ্ছায় চলিতে সমর্থ নয়। যাহাই হোক, এইবার পরবর্তী বিবরণ শ্রবণ করো। অগ্রবর্তী তিন জ্যেষ্ঠ ভ্রাতার ন্যায় সহদেব বনে গিয়া মায়া সরোবর, মায়াপক্ষী ও ভ্রাতাদের ভাসমান মৃতদেহ দর্শন করিয়া শোকবিহ্বল অবস্থাতে বকবেশী ধর্মরাজের বাক্য উপেক্ষাপূর্বক তৃষ্ণাবাড়ি স্পর্শমাত্র প্রাণ হারাইল। সর্বশেষে ধর্মপুত্র যুধিষ্ঠির দ্রৌপদীকে বলিল, যাও কৃষ্ণা, এইবার তুমি উহাদের সন্ধানে বনে গমন করো। রাজা সর্বোপরি স্বামী যুধিষ্ঠিরের আজ্ঞা দ্রৌপদী অবজ্ঞা করিতে পারে না। সে আর্য নারী, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত। তাহার অন্তরে একাকী বনে বিচরণের ভীতি থাকিলেও সে গেল। অনতিবিলম্বে বনে মায়া সরোবর তাহারও গোচরীভূত হইল এবং তৃষ্ণা মিটাইতে জলস্পর্শ করিবার পর সেও মৃত্যুমুখে পতিত হইল। কিছুকাল অতিক্রান্ত হইবার পর যুধিষ্ঠির আর একাকী আশ্রমে স্থির থাকিতে অসমর্থ হইয়া স্বয়ং সকলের অন্বেষণে বনে গমন করিল। তাহার অন্তরে নানা প্রকার সম্ভাবনা ও সন্দেহ উদয় হইতে লাগিল। ভ্রাতাগণের নাম উচ্চস্বরে উচ্চারণপূর্বক সে বিলাপ করিতেছিল। তাহার মনে হইল, দ্রৌপদী কি বনবাসের দুঃখ সহিতে না পারিয়া একাকী ভ্রমণের সুযোগ পাইয়া হস্তিনাপুরে পলায়ন করিয়াছে? এই রূপে চলিতে চলিতে রাজা এক সময় মায়া সরোবরে উপনীত হইল এবং দেখিতে পাইল যে দ্রুপদ দুহিতা যাজ্ঞসেনী ও চারি ভ্রাতার মৃতদেহ
হ্রদের জলে ভাসমান। নিদারুণ আঘাতে যুধিষ্ঠির জ্ঞান হারাইয়া ভূমিতে পতিত হইল। ক্ষণকাল পর জ্ঞান ফিরিয়া পাইয়াই আবার সে মূর্ছা গেল। বারংবার এইরূপ হইবার পর অবশেষে যুধিষ্ঠির পাকাপাকিভাবে চেতনা ফিরিয়া পাইল এবং বিলাপ করিতে লাগিল। বনবাসের যাবতীয় বিড়ম্বনা এবং বর্তমান পরিণতির জন্য সে দুর্যোধনের সমস্ত অপকীর্তি উল্লেখ করিয়া সমুদয় দুর্দশার কারণ হিসাবে তাহাকেই দায়ী করিল। তাহার মনে শোক উথলাইয়া উঠিল যখন সে উল্লেখ করিল যে ভীমার্জুন ব্যতীত দুরাত্মা দুর্যোধনের কবল হইতে হৃতরাজ্য পুনরুদ্ধারের কোনরূপ সম্ভাবনা নাই। একে একে বনবাসের সমস্ত যাতনা ও অপরাপর কীর্তিকাণ্ডের স্মরণপূর্বক দুর্যোধনের উদ্দেশ্যে ভর্ৎসনা জানাইতে জানাইতে তাহার অবশেষে মনে হইল যে কাহারও দোষ নহে, ইহা নিজেরই কর্মফল। অতএব হ্রদের জলে ডুবিয়া মৃত্যুবরণ করিবার অভিলাষে সে অগ্রসর হইলে বৃক্ষের আড়াল হইতে বকরূপী ধর্ম তাহাকে ডাকিয়া কহিলেন, আত্মহত্যা অতীব পাপ কাজ, ইহাতে নরকবাস অনিবার্য, হেন কর্মে বিরত হও। যুধিষ্ঠির তখন বক পক্ষীর নিকট আপন সমুদয় দুঃখ কীর্তন করিতে লাগিল। ছদ্মবেশী ধর্ম তাহাকে প্রবোধ দানের হেতু নানা রূপে বুঝাইবার প্রচেষ্টা করিলেও যুধিষ্ঠির নিবৃত্ত হইল না। সে আত্মহননেই প্রতিজ্ঞাবদ্ধ থাকিল। তাহাকে অত্যন্ত কাতর দেখিয়া অবশেষে বকরূপী মৃত্যুপতি ধর্ম কহিলেন, শুনো রাজা, যদি অতিশয় তৃষ্ণার্ত হইয়া থাকো তাহা হইলে আমার 4টি প্রশ্নের উত্তর দান করো, নতুবা জলস্পর্শে তোমার মৃত্যু ঘটিবে। ইহারাও আমার প্রশ্নগুলির উত্তর না দিয়া জল পান করিতে গিয়া মৃত্যুবরণ করিয়াছে। যুধিষ্ঠির দৃঢ় কণ্ঠে ধর্মকে কহিল, আমাকে মৃত্যুভয় দেখাইও না। ভ্রাতাগণ বিহনে আমি প্রাণদানে স্থির প্রতিজ্ঞ। মৃত্যুভয় দেখাইয়া কি হইবে? তথাপি মৃত্যুর পূর্বে তোমার প্রশ্নসমূহের উত্তর আমি অবশ্যই দিব, যেহেতু আমি তাহা ধর্মানুসারী বলিয়া মনে করি। ধর্মরক্ষা আমার নিকট মুখ্য। তোমার প্রশ্নসমূহ কি জানাও। বকপক্ষী যুধিষ্ঠিরকে 4টি প্রশ্নের উল্লেখ করিল। রাজা একে একে 4টি প্রশ্নেরই সঠিক উত্তর দিল। পুত্রের ধর্মজ্ঞান ও বিচার বুদ্ধির ক্ষমতা দেখিয়া ধর্মরাজ বিশেষ সন্তুষ্ট হইয়া বলিলেন যে তিনি এক দেবতা এবং যুধিষ্ঠিরকে তিনি বরদানে ইচ্ছুক। বরস্বরূপ যুধিষ্ঠির নিহত কোনো একজনের প্রাণ ভিক্ষা করিলে সে প্রাণ ফিরিয়া পাইবে। যুধিষ্ঠির জানাইল যে সে বিমাতৃতনয় সহদেবের জীবন চায়। সে বলিল যে ইহাতে ধর্ম রক্ষা পাইবে। তাহার পিতৃকুল ও মাতৃকুলকে সে পিণ্ড দিয়া উদ্ধার করিতে পারিবে, কিন্তু সহদেবের মাতৃকুলকে পিণ্ডদানের কেহ নাই। অতএব ধর্ম রক্ষার্থে সহদেবেরই প্রাণ পাওয়া উচিত। ছদ্মবেশী ধর্ম তাহাকে নানা রূপে প্রলুব্ধ করিয়া ধর্মচ্যুতি ঘটাইবার বিস্তর প্রচেষ্টা চালাইয়াও ব্যর্থ হইলেন। যুধিষ্ঠির কোনো প্রলোভন বা ছলনার নিকট নতি স্বীকার করিল না। ইহাতে ধর্মরাজ অতিশয় প্রসন্ন হইয়া আত্মপরিচয় দিয়া কহিলেন, আমি তোমার পিতা ধর্ম। তোমাকে পরীক্ষার নিমিত্ত আমি এইসব মায়া সৃজন করিয়াছি। আজ তোমার ধর্মজ্ঞান দর্শনে আমি অসম্ভব প্রীত। ধন্য পুত্র তুমি আমার। চিরকাল এই রূপে ধর্মে অটল থাকো। অচিরেই সমস্ত দুঃখের অবসান ঘটিবে। অতঃপর ধর্মরাজ স্বীয় পুত্রকে বক্ষে ধারণ করিলেন এবং দ্রুপদ নন্দিনী কৃষ্ণাসহ ভীমার্জুন ইত্যাদি 4 ভ্রাতার জীবন দান ঘটাইলেন। ধর্মপুত্র যুধিষ্ঠির ছদ্মবেশী বকরূপী পিতা ধর্মের 4টি প্রশ্নের কি উত্তর দিয়াছিল? চতুর্থ প্রশ্ন, পৃথিবীতে সুখী কে?
যাহার উত্তরে যুধিষ্ঠির বলিয়াছিল যে সাকান্ন জুটিলেও সেজন সংসারে সুখী, যে প্রবাসী কিংবা ঋণগ্রস্ত নয়। তৃতীয় প্রশ্ন, কোনটি সঠিক পথ? যাহার উত্তরে যুধিষ্ঠির বলিয়াছিল যে মহাজনেরা যে পথে গমন করে তাহাই সঠিক পথ। প্রথম প্রশ্ন, কি বা বার্তা? এর উত্তরে যুধিষ্ঠির বলিয়াছিল যে এই মোহময় সংসারে বা জগতে সমস্ত কিছুই মহাকালের উদরে সমর্পিত। মহাকালেরই আবর্তনে আবর্তিত রাত্রিদিন এবং সূর্যের উপস্থিতিতে জীবকুল কালের গহ্বরে নিয়ত বিলীন হইতেছে। দ্বিতীয় প্রশ্ন, কি আশ্চর্য? যুধিষ্ঠির উত্তরে কহিয়াছিল, প্রতিদিন জীবজন্তু যায় যমঘরে, শেষে থাকে যারা তারা ইহা মনে করে, আপনারা চিরজীবী নাহি হইব ক্ষয়, ইহা হইতে কি আশ্চর্য আছে মহাশয়। অর্থাৎ প্রতিদিনই জীবজন্তু সকল জমালয়ে যায়, তথাপি যাহারা বর্তমানে বাঁচিয়া থাকে তাহারা ইহা দেখিয়াও বুঝিতে পারে না যে সকলের জন্যই মৃত্যু অবশ্য পরিণতি। তাহারা মনে করে আমরা অমর, আমরা এই রূপে চিরকালই বাঁচিয়া থাকিব। ইহার অধিক আশ্চর্য আর কি থাকিতে পারে? কৃতজ্ঞতা, কাশিরাম দাস কৃত মহাভারত। অনন্ত জীবন উপন্যাসের পরবর্তী অধ্যায় আবার আগামী শুক্রবার রাত ৮টায়।